আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকের ভিডিওর টপিক দেখে আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন একটি স্টকের গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসতেছি। তো আজকের ভিডিওর টপিকটি আপনারা কি দেখেছেন? আজকের ভিডিওর টপিকটি দেখেছেন এই স্টকটি কি হতে পারে, অবশ্যই ভালো কিছু হবে। দেখুন, আজকের যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের একটি স্টক। যে স্টকটির যে হিস্টোরিটি আপনাদেরকে দেখাবো, যে ইতিহাসটি দেখাবো, সেই ইতিহাসটি দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এই স্টকটি আপনাদের জন্য কি হতে যাচ্ছে। দেখুন, এই স্টকটির বিষয় আমি কি বলবো, এই স্টকটির বিষয় হাজারো বিনিয়োগকারী এই স্টকটিতে ইন্টারেস্টিং রয়েছে। তবে এখন আমি এই স্টকটিকে নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রকাশ করব, যে তথ্যগুলো আপনারা এই মুহূর্তে খুবই নজরদারিতে এবং মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি অনুরোধ করব আপনাদের কাছে, আমাদের আলোচনাগুলো আপনারা শুনবেন, অবশ্যই অন্যদেরকেও শুনবার সুযোগ করে দেবেন। তার মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে আপনারা যুক্ত রয়েছেন, শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আমি যদি এই স্টকটিকে নিয়ে তার কিছু আলামত আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা ধৈর্য সহকারে দেখবার চেষ্টা করবেন। এই স্টকটি আমরা যদি দেখি 21শে মে 2024, তারপর এই স্টকটির একটি ভালো মুভমেন্ট আসে। সেই মুভমেন্টটি আপনারা দেখতেই পারতেছেন। 26শে জুন পর্যন্ত এই স্টকটির একটি মুভমেন্ট ছিল। তারপর কিন্তু স্টকটি কিছুটা কারেকশন, এবং তারপর আমরা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারতেছি 7ই জুলাই এই স্টকটির এই দিন আরেকটি মুভমেন্ট হয়। যে মুভমেন্টটির হওয়ার পর স্টকটির প্রাইস আর ধরে রাখতে পারে নাই। তখন এই স্টকটি কিন্তু আমরা যদি দেখি 8ই জুলাই থেকে আবার স্টকটি কিন্তু প্রাইস ফল করা শুরু করে দিয়েছে। তো প্রাইস ফল করা শুরু দেওয়ার পরে কিভাবে সে কোথায় আসলো আপনাদেরকে যদি দেখাই, দেখুন, এটি 8ই জুলাইয়ের পর থেকে 2024-এ আমরা দেখতেই পারতেছি 28শে জুলাই পর্যন্ত কিন্তু স্টকটি তার প্রাইস ফল করতে থাকে। তখন কিছুটা আবার র্যালি করতে থাকে ছোট ছোট করে, যে র্যালিটিতে স্টকটি ভালো প্রাইজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, কিন্তু স্টকটি প্রাইস আবার ডাউন টেনে আসে। যেমন দেখুন, আবার 14ই আগস্টের পর থেকে কিন্তু স্টকটি আবার ডাউন টেনে আসে। তারপর দেখা যাচ্ছে কি 28শে আগস্ট আবার কিছুটা মুভমেন্টের জন্য যেতে চাই, কিন্তু পারে নাই। 4ই সেপ্টেম্বর থেকে কিন্তু স্টকটি আবার ফল করে প্রাইস। এইভাবে ফল করতে করতে কিন্তু স্টকটি কোথায় আসে আমরা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারতেছি। 28শে অক্টোবর পর্যন্ত কিন্তু স্টকটির প্রাইস ফল অবস্থায় ছিল। এরপর আবার আমরা দেখতে পারতেছি 30শে অক্টোবর কিছুটা প্রাইস আপ হয়। আপনারা জানেন বাজারের অবস্থানটি কিছুটা চেঞ্জ হচ্ছে 28শে অক্টোবর থেকে। তারপর আমরা যদি দেখি 30শে অক্টোবর, তারপর যদি আমরা দেখি তো তারপর নতুন মাস তো আমরা পেয়ে গেলাম। এখন নতুন মাসে এই স্টকটি আশা করি ভালো একটি কিছু হতে যাচ্ছে। তো নভেম্বর মাসটি আমার মনে হচ্ছে এই স্টকটি ভালো একটি র্যালি দিতে পারে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত, যেহেতু এই স্টকটি আপনারা জানেন ডিসেম্বর ক্লোজিং স্টক। এই স্টকগুলোতে এই মুহূর্তে এই যে এখন যে মাসগুলো চলতেছে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই মাসগুলোতে কিন্তু এই স্টকগুলোর কিছুটা প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে। আবার আপনারা দেখতেই পারতেছেন এই স্টকটি কিন্তু 83 টাকা, এই প্রাইসটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। 83 টাকা 60 পয়সা গত বৃহস্পতিবারে ক্লোজিং হয়েছিল। তো এই মুহূর্তে এই স্টকটিকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে
আমাদের দৃষ্টিতে এই মুহূর্তে এই স্টকগুলোতে বিনিয়োগ করা যায়। দেখুন, এই স্টকটি নিয়ে যদি আপনাদেরকে আরএসআইটি বলি, এই স্টকটির আরএসআই রয়েছে 43.32। আপনারা সকলেই জানেন যে একটি স্টক আমরা লো আরএসআই বিনিয়োগ করব, হাই আরএসআই সেল করব। তাহলে এই স্টকটির আমরা সকলেই জানি যে আরএসআইটি এখনো পর্যন্ত কমই রয়েছে, যেখানে 43.32 আরএসআই রয়েছে। আর আমরা সবসময় 30, 40, 45-এর আরএসআই বিনিয়োগ করব এবং 50, সর্বোচ্চ 50 আরএসআই বিনিয়োগ করব এবং 70-এর আশেপাশে আরএসআই থেকে আমরা সেল করব। এখন আমরা এই স্টকটির রূপালী লাইফ ইন্স্যুরেন্স যে স্টকটি, সেই স্টকটির যে তথ্যগুলো এই মুহূর্তে আমরা জানতে পারলাম। এখন দেখব ডিএসসির ওয়েবসাইটে তাদের আরো কিছু তথ্য, যে তথ্যগুলো আমাদের জানা প্রয়োজন। দেখুন, স্টকে বিনিয়োগ করতে হলে অবশ্যই তথ্যগুলো সংগ্রহ করা খুবই প্রয়োজন। আমরা যদি এই স্টকটির কিছু হিস্টোরি এখানে দেখতে চাই ডিএসসির ওয়েবসাইটে, সেখানে আমরা দেখতে পারতেছি বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে 66 টাকা সর্বনিম্ন প্রাইস আসে এবং সর্বোচ্চ প্রাইস 210 টাকা পর্যন্ত হয়েছিল। আজকের আলোচনার যে স্টকটি ছিল সেটি লাইফ ইন্স্যুরেন্স একটি স্টক এবং এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 3,14,236টি এবং এই কোম্পানিটি যদি আমরা ডিভিডেন্ড হিস্টোরি দেখি তাহলে আমরা দেখতেই পারতেছি ডিভিডেন্ড হিস্টোরি ভালো অবস্থানে রয়েছে। আর এই কোম্পানিটি আপনারা সকলেই জানেন 2009 সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে 51.10% রয়েছে পাবলিকের হাতে। আর এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে। আমরা যদি এই কোম্পানিটি শর্ট টাইম এবং লং টাইমের জন্য লোন দেখি তাহলে এই কোম্পানিটির কিন্তু শর্ট টাইম এবং লং টাইমের জন্য কোনো লোন নেই। এই কোম্পানিটির বিস্তারিত যদি আরও অনেক তথ্য জানতে চান তাহলে আপনারা কিন্তু তাদের একটি ওয়েব অ্যাড্রেস রয়েছে, যেখানে ক্লিক করে আপনারা এই কোম্পানিটির নোটিশ বোর্ড থেকে আপনারা আপডেট আরও অনেক তথ্য কিন্তু সংগ্রহ করতে পারবেন। এটি কিন্তু প্রতিটি স্টকের ক্ষেত্রে সেম অবস্থান। আপনারা যে কোনো স্টকের কিন্তু এই তথ্যগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। আমরা যদি এই মুহূর্তে দেখি এই পাবলিকের হাতে কি পরিমাণ শেয়ার সংখ্যা রয়েছে এই কোম্পানিটির, পাবলিকের হাতে 1,53,00,000 মতন শেয়ার সংখ্যা রয়েছে। তবে এই স্টকটিকে নিয়ে এখন পরিকল্পনা করতে পারেন। আমার মনে হচ্ছে এই স্টকটি আগামী দিনগুলোতে ভালো একটি ভূমিকা রাখবে এবং এই স্টকটি ভালো একটি প্রাইজে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আজকের যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি, আপনারা ইতিমধ্যে স্টকটির তথ্যগুলো সংগ্রহ করেছেন, জানতে পারছেন। আমি আবারও নামটি প্রকাশ করার চেষ্টা করি। আজকের আলোচনার যে স্টকটি ছিল রূপালী লাইফ ইন্স্যুরেন্স। আপনারা অবশ্যই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন। আশা করি শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবার আপনাদের সাথে আলোচনা করব যে কোনো স্টক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।